অবৈধভাবে চলছে গাছ কাটার কাজ। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত আমলানি টু মুরারিশা চৌমাথা কলকাতা যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রোড। সেই রোডের ধারে বড় বড় সমস্ত সরকারি গাছ আছে। সেই সমস্ত গাছ অবৈধভাবে কেটে ফেলছে বিদ্যুৎ কর্মীরা এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজ্ঞান মঞ্চের কর্মীরা এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা এই কারণে কাটা হচ্ছে বলে জিজ্ঞাসা করলে কর্মীরা জানান একটি হাই টেনশন লাইন এই রোডের উপর দিয়ে নিয়ে যাওয়া হবে মুরারিশা চৌমাথা পর্যন্ত, যার কারণে এই গাছ কাটা হচ্ছে। তখনই বিজ্ঞান মঞ্চের কর্মীরা জিজ্ঞাসা করেন আপনাদের কাছে বন দপ্তরের পারমিশন আছে কি? তখন তারা বললেন সেটা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাই জানেন। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। মেডিকেল কলেজ ডাক্তার দীপন রোগী দেখছেন প্রতি শুক্রবার বিকেল 3:30 থেকে। ইন্টারন্যাশনাল ব্যবস্থা আছে, এখানে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। ডাক্তার দেখা ভালো ডাক্তার আমাদের সাহেব না আমাদের সাহেব আসছেন, উনি না আসা পর্যন্ত ভিডিও করবেন না। আমরা দীর্ঘক্ষণ ধরে এসেছি, এখানে গাছ কাটা বন্ধ রেখেছি। একটা বড় মেহগনি গাছ কেটে নেওয়া হচ্ছিল, সেটাতে আটকে তারপরে ইলেকট্রিক সাপ্লাই লোকেরাও এসেছিলেন। আমি একটাই আমাদের দাবি, ডাল ছাঁটা হোক, গাছ কাটা নয়। এখন ডাল ছাড়তে গিয়ে যদি গাছের আধা আধি কেটে ফেলতে হয় তাহলে সেই গাছটা মৃত। ফলে আমরা সেই জায়গাটায় বলেছি কোনো গাছ কাটা চলবে না। অনেকগুলো গাছ যা কাটা হয়ে গেছে সেগুলো তো আর ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, কিন্তু এখন থেকে যে গাছই কাটা হোক না কেন তার ডাল ছাঁটা হবে। কোনো গাছ যদি কাটতে হয় তাহলে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক না থাকলে তারা গাছ কাটবেন না, কেননা কন্ট্রাক্টর যারা রেখেছেন, যারা গাছ কাটার জন্য রয়েছেন, তারা তাদের ইচ্ছে মতন গাছ কেটে নিচ্ছেন, ইচ্ছে মতন ডাল কেটে দিচ্ছেন। সেইটা যাতে না হয় সেইটা আমরা আটকেছি এবং তারা আমাদের অ্যাসিওর করেছেন আমরা প্রতি ঘন্টায় এসে দেখে যাব এবং কোনো গাছ যেন ডাল ছাঁটা ছাড়া কোনো গাছ যেন না কাটা হয় সে ব্যাপারে তারা আমাদের অ্যাসিওর করেছেন। এবং হ্যাঁ, বিদ্যুৎ দপ্তর থেকেই এসেছিলেন, তারা লোকাল বিদ্যুৎ দপ্তর থেকে তারাই আমাদের এইটুখানে অ্যাসিওর করেছেন। আর কোনো গাছে যেন না হাত পড়ে তার দিকে নিশ্চয়ই নজর রাখবেন। গাছ কাটা হচ্ছে না, বন দপ্তরকে চিঠি করা হয়েছে, পিডব্লিউডিকে চিঠি দেওয়া হয়েছে, বন দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। যে 2 তারিখে বন দপ্তরকে চিঠি দিয়েছেন, আজকে গাছ কাটতে শুরু হয়েছে, পারমিশন নেওয়ার জন্য একটা চিঠি দেওয়া হয়েছে এই অবধি, কিন্তু সেখান থেকে কোনো পারমিশন এখন এসে পৌঁছয়নি। যে গাছগুলো কেটেছিল সে তো আর আমি কিছু করতে পারবো না। এখন যখন জানতে পেরেছি তখন এসে বাধা দিয়ে এইটুকখানি আমি করতে পেরেছি যে এবার থেকে কোনো গাছ কাটা হবে না। যে গাছগুলো কাটা হয়ে গেছে সেগুলো কিছু করার নেই। যদি দরকার পড়ে ডিভিশন ম্যানেজার কালকে আসবেন, তিনি এসে দরকার পড়ে নতুন করে আরও একটা পোল যদি দরকার পড়ে সেই পোলগুলো দিয়ে ওই গাছগুলোকে বাঁচানোর সচেষ্ট ভূমিকা নেবেন তারা। এইটুখানি তারা আমাদের অ্যাসিওর করে। আমার নাম পার্থ মুখার্জি, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আমরা তো সবসময় গাছ কাটার বিরোধী। আমি একটা সকালবেলা যখন দেখলাম গাছ কাটা হচ্ছে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, খুব বড় অ্যাক্সিডেন্ট। তাও আমি বাইরে বেশি একটা ছবি তুলে
একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, যার ফলে এরা সবাই জানতে পেরেছিল। তাছাড়া আর আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি বেরোতে পারিনি, তবে এইটুকু আমি করেছি যাতে সোশ্যাল মিডিয়াতে সবাই বিষয়টা জানতে পারেন, সরকার পক্ষ বা যারা আছে দায়িত্বশীল ব্যক্তি যাতে এটা নজর দেয় এবং বন্ধ করে গাছ কাটাটা, এটা আমি করেছি, এইটুকু করেছি। এবং আমি এর বিরোধী, গাছ কাটার বিরোধী। হ্যাঁ, কয়েকটা গাছ কাটছিল, সেই সময় আমি ছবিটা তুলেছিলাম। ওখানে একটা গাছের গোড়াটা শুধু আছে। আমার আবেদন যাতে গোড়াটা থাক, যেন আর নষ্ট না হয়, গাছগুলো আস্তে আস্তে বেঁচে উঠুক, এইটাই চাই। যেন যেগুলো গোড়া কেটে ফেলেছে, গোড়াটা আছে কিন্তু গুঁড়িটা আছে, সেইটা যেন আর তুলে না নিয়ে যাওয়া হয়, এটা ওরা করতে পারে বলে আমার আশঙ্কা। গাছগুলো বেঁচে থাক। এখন যা প্রাকৃতিক দুর্যোগ, এখন একটা গাছ একটা প্রাণ, আমাদের এর পিছনে লড়াই করতেই হবে। সব মানুষের কাছে আবেদন, আপনারা আসুন, এই গাছগুলো বাঁচানোর চেষ্টা করুন, এইটাই। আমার নাম আনসার গাজী। বিক্রি অফিস বলেছে যে হালকা হালকা করে ডাল ছেড়ে কাজ করতে। হ্যাঁ, কোথায়? এই দাঁড়া কই, এটা কাটে নিয়ে ডাল ছেড়ে দিই, হালকা 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 ডাল ছেড়ে দিবি। ওদিকে গাছ কাটছে, ওদিকে ওদিকে কথা বলো। আমরা তো ও কাজ করছি না, আমরা এমনি হালকা হালকা ডাল ছেড়ে দিচ্ছি, লাইন যাবে তাই। ওঠ।